এইভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, এইভাবে আমাদের টাইম পাস করতেছি। এই সমস্ত কথাগুলো আল্লাহ সেই চিত্রগুলো তুলে ধরেছে। এবং এই আদম, তোমরা কি নিয়ে ভাবতেছো? কোন জিনিস নিয়ে অহংকার করতেছো? কিসের তোমাকে এই অহংকার নিক্ষিপ্ত করেছে? পারস্পরিক যে অহংকার, গৌরব তোমরা চর্চা করো, এটাই তোমাদের জীবন। এই জীবন, তোমাদের এই জীবনটা এইভাবে তোমাদের অতিবাহিত হচ্ছে। পারস্পরিক নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, এগুলো নিয়ে এসে ভরাই করো। আমার দোস্ত, তোমাকে কবার আমার এক সন্তান, আমার এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে ডাক্তার, আরেক ছেলে আমেরিকান সিটিজেনশিপ, এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করে বন্ধুদেরকে সে নিজে অহংকার গৌরব প্রকাশ করে। এভাবে তার টাইম পাস হয়, এভাবে তার সময় অতিবাহিত হয়। কিন্তু এই সময়টাকে সে পরকালের জন্য পুঁজি হিসেবে ব্যবহার করে না, পরকালের জন্য কিছুই করে না। এরপরে একটা পঞ্চম স্তর হয়েছে পঞ্চম স্তর। মানুষের যখন টাকা পয়সা, মানুষের যখন বয়স বাড়ে, তখন সম্পদের প্রতি তার সীমা কি করতে দেয়। আগে তো যখন 28, 30, 40 এর আগ পর্যন্ত এই বয়সের মতো সে ইনকামও করে, আবার নিজের মানে স্মার্ট সবকিছু স্মার্ট তুলে করে শ্বাসপ্রক্রিয়া এগুলো। কিন্তু যখন শেষ লাস্ট স্টেপের মধ্যে এসে যায়, সেই টাকা পয়সার পিছনে এমন দৌড়চাপ করে, পরবর্তীতে যে লোকটা মাসে 5,000 টাকা 10,000 টাকা সেই মেকআপের মধ্যে ব্যবহার করলো, খরচ করলো, এই লোকটা এখন সম্পদের লোভে এমন ভাবে ব্যতিগ্রস্ত হয়ে গেছে, ব্যতিব্যস্ত হয়ে গেছে, যার কারণে সারা বছর একভাবে তার মুখের মধ্যে স্নো পাউডার মেকআপ একভাবে তার পাকিয়ে তুলে ওই সময় তার হয় না। চেহারার মধ্যে ভাস করে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, এখন ত্যাগ করে যায়। ওই সামনের মধ্যে হাজার মহিলা আটা মাখলেও কোন কাজ নিতেছে মহিলাদের কি এগুলো কিছু সে করে না। একসময় যে জিনেরটা তার জন্য অহংকারের বস্তু ছিল, যে সময় সাজসজ্জা, যে প্রসাদের ব্যবহার, এটা তার গৌরবের বিষয় ছিল। আজকে সেই সব কিছু ভুলে একটু করে লাভ দেয়। আল্লাহ বলে, তাহলে আগের স্টেপে তোমরা এখন সেটাকে এক আগা দাম দিচ্ছ না। এখন তোমরা স্টেপের মধ্যে তোমরা এমন ব্যতিব্যস্ত হয়ে গেছো, এমন ভাবে নিজের জীবন, মূল্যবান জীবনকে তুমি কাটাইতেছ কিসের করতে? প্রাচুর্যের মধ্যে প্রতিযোগিতা দাও, সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা, সন্তান সত্য দেখিয়ে গর্ব অহংকার করা, এগুলো নিয়ে শেষ বয়সের মধ্যে মানুষ যারা নামাজ পড়ে না, মসজিদে আসে না, এই প্রকরণ সময়টা এইভাবে অতিবাহিত হয়, এইভাবে অতিবাহিত হয়। এরপর আল্লাহ তাআলা এই 5টা স্তরের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা একটি সুন্দর একটি উপমা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন, বান্দা, যে দুনিয়ার জন্য তুমি ব্যতিব্যস্ত ছিলে, যে দুনিয়ার জন্য তুমি পাগল ছিলে, যে দুনিয়া সম্পদ অর্জন করার জন্য হালাল হারামের বাস বিচার করো নাই, বৈধ অবৈধতার দিকে তাকাও নাই, এবং এটা দিয়ে তুমি গর্ব করেছিলে, সেই দুনিয়াটা কেমন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে। যে দুনিয়ার জন্য তুমি পাগল হয়ে গেছিলে, যে দুনিয়ার জন্য তুমি স্বাস্থ্য নষ্ট করেছ, যে দুনিয়ার জন্য তুমি সবকিছু বিসর্জন দিয়েছ, নিজের আরাম শান্তি, সে দুনিয়াতে তুমি কতটুকু পেয়েছ, এই দুনিয়ার বাস্তবতা কি আল্লাহ তাআলা বলেন, কামাসালি গাইসিন আ'জাবা বিল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াকিতু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু কুতামা। এ আমার বান্দা, যে দুনিয়া অর্জন করার জন্য তুমি নেশাগ্রস্তের মতো হয়ে গেছো, সে দুনিয়াটার দৃষ্টান্ত হলো কামাসালি গাইসিন আ'জাবা বিল কুফফার নাবাতুহু। ওই কৃষকের ফসলের বাগানের মতো, যে বাগানের মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে সে বাগান একেবারে সতেজ হয়ে গেছে, সবুজে ভরে গেছে, এবং তারপরে চাষি কৃষক তার বাগান থেকে এত বেশি আনন্দিত হচ্ছে, তার মন জোড়ায়, চোখ জোড়ায়, যেদিকে দেখায় শুধু আনন্দ।
চতুর্দিকে ক্ষেত ফসল হয়ে গেছে, বৃষ্টি পরে সবকিছু সবুজে ভরে গেছে এবং ফল মূল সবকিছু এভাবে উৎপন্ন হয়েছে। এক পর্যায়ে কি হলো, 1 মাস 2 মাস 3 মাস পরে পাট গাছ লাগাইছে, বিভিন্ন আম গাছ লাগাইছে, বিভিন্ন ফসলি জমির মধ্যে বিভিন্ন ধান গাছ লাগাইছে, গমের গাছ লাগাইছে, ভুট্টা গাছ লাগাইছে। 2 মাস 3 মাস পরে এরপরে চাষিরা কি করে, সেখান থেকে ফলগুলো ধান গম ইত্যাদি এগুলো নিয়ে ফেলে, তারপরে ওই ধান গাছগুলো সবকিছু মাটির থেকে ফেটে ফেলে, তারপরে এগুলো বাসার মধ্যে নিয়ে আসে। এগুলো গরুর পায়ে দড়িতে করা হয়, দড়িতে মতিতে করা হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়। এরপরে এক পর্যায়ে ওই ফসলের মাঠ একবার খালি আর খান। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ার জন্য যা কিছু করেছ শেষ বয়সে এসে দুনিয়া তো এই দুনিয়ার সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, একটা খালি বাগানের মতো, আর কিছুই না। দুনিয়ার জীবনটা, দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই কৃষকের ফসলের মতো, যে কৃষক তার সুন্দরভাবে বাগান পরিচর্যা করে একটা বাগান সাজাইছে, সাজার পরে এক পর্যায়ে সেটা শেষ পর্যায়ে এসে ওই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, এই বর্ণ হয়ে গেছে। এরপরে চূর্ণ বিচূর্ণ করে এগুলোকে মেশিনের মধ্যে নিয়ে চলে ফেলতেছে, গাছগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, পুরো বাগান একেবারে খালি আছে, সুনসান, কিচ্ছুই নেই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটা কিরকম, ওই বাগানের বিশেষ পরিণাম যেরকম, মানুষের দুনিয়ার জীবনের পরিণাম সেরকম। কিন্তু আমরা দুনিয়ার জন্য এমন ভাবে হয়ে গেছি, আমরা এমন বোকা যে দুনিয়া যে হায়াত এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি দুনিয়ার জীবনটা নিয়ে আসল লক্ষ্য উদ্দেশ্য মনে করেছি। যারা দুনিয়ার জীবনকে আসল লক্ষ্য উদ্দেশ্য মনে করে তাদের জন্য তাদের কাছে নামাজ পড়া টাইম নেই। যাদের টার্গেট হলো 10 তলা বাড়ি করা, আমার বন্ধু সে 8 তলা করছে, আমি 10 তলা করতাম, আমার বন্ধু 2 কাজে মালিক, আমি যে একটা উইদুল করতে পারি নাই, এটা আমাকে চেষ্টা করতে হবে। তো টাকা কেবল সম্পদ নিয়ে প্রতিযোগিতা, প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্যই তো আমরা ওই দুর্নীতির ওই স্বর্গ রাজ্যের নরক রাজ্যের মধ্যে আমরা করতেছি। আমরা যে দুর্নীতি করতেছি, দুর্নীতির ভূমিকা টাকা আছে, আমার বন্ধুর কাছে 2টা বাড়ি আছে, আমাকে 3 টাকা। এই টাকা সরফিল আমওয়াল, এই রব যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর থেকে দূর হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতি বন্ধ করে, দুর্নীতি বন্ধ করবে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতা তাকে একেবারে কবর পর্যন্ত নিয়ে গেছে। কবর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে সম্পদের প্রতিযোগিতা, সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমাদের বিশ্বাস করে দিচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যে পড়ে অসংখ্য মানুষ নিজের ঈমান, আমাল, আখলাক, চরিত্র, নীতিনৈতিকতা, আদর্শ সবকিছু বিসর্জন দিয়ে যাচ্ছে। যে মানুষগুলো আজকে 100 কোটি টাকার দুর্নীতির মালিক হয়ে যাচ্ছে, এই মানুষগুলোর জন্য এই সূরা হাদীদের 20 নম্বর আয়াত বর্ষিত হয়ে গেছে। কোন দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে যাচ্ছি, যে দুনিয়া আমাকে ছেড়ে চলে যেতে হবে? কোন দুনিয়ার জন্য আমরা এত অসুস্থ হয়ে গেছি, যে দুনিয়া আমাকে, আমার যখন মৃত্যু আসবে, আমার ঘর বাড়ি, দামি দামি বিল্ডিং, গাড়ি বাড়ি সবকিছু থেকে বের করে আমাকে সাদা কাপড়ে পরাইয়া আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সে দুনিয়ার জন্য আমরা পাগল, সে দুনিয়ার জন্য আমরা দুর্নীতি করতেছি, সে দুনিয়ার জন্য হারাম হয়ে গেছি, সে দুনিয়ার জন্য সুদ হয়ে গেছি। তারপরে ওই শেষ বয়সে এসে চিন্তা করে আমার সন্তানরা কিভাবে চলে। এবার সন্তানের ভবিষ্যতের জন্য সে প্রতিযোগিতা, রাত নাই দিন নাই খাজু নেই, তার ওই আরাম আয়েস, তার সাজসজ্জা সবকিছু করে গেছে। এখন তাকে সেটেল করতে হবে সন্তানদেরকে কানাডায় পাঠাতে হবে। আদর্শ যাক, আখলাক চরিত্র যাক, সেটা দেখার বিষয় না। ওখান থেকে ভালো ডিগ্রি এসে তারপরে ওখানে গিয়ে যে আখলাক চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি। আমাদের ছাত্রদের মধ্যে একজন আছে, কানাডায় যাওয়ার জন্য সবকিছু রেডি। তো আমার কাছে আসছে পরামর্শ যখন প্রতি শুক্রবার, আমি স্কলারশিপ পেতে যাচ্ছি,
হ্যাঁ আমরাই যাবো, আমার এই জামাটা কি ভালো হবে? আমি তুমি ইস্তেখারা করো, সালাতুল ইস্তেখারা সমাধান। ইস্তেখারা করে তোমার যদি আল্লাহ যদি তোমাকে দিনের মধ্যে দেবেন যাও, আর যদি কোন একটা বাধা করে যায় যাবে না। তো আমার মনে বলছে যে আমার একটা ভয় বলছে, এর আগে আমি যে ইন্ডিয়ান বিমান যে দুর্ঘটনা হয়েছে ওইটার কারণে তার অন্তর মধ্যে খুব ভয় প্রকাশ করতেছে। বুঝলেন, আমরা খুব ভয় পাচ্ছে যদি প্লেনের মধ্যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, এইটার জন্য আমার খুব ভয় পেতেছে। আমি বললাম যে প্লেনের দুর্ঘটনা হয়ে তুমি যদি মারা যাও, অ্যাক্সিডেন্ট, তুমি শাহাদাতে মৃত্যু পাবে। তবে ওইখানে গিয়ে তোমার আখলাক চরিত্র যে নষ্ট হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, এটা না ওইটা থেকে আরো বেশি মারাত্মক। প্লেনের দুর্ঘটনা আমার বেশি থেকে বেশি মারা যাবে, শাহাদাতের মোবাইল মুসলমান করে শহীদ মৃত্যু পাবে। আর সেখানে গিয়ে যদি আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, উলঙ্গ রাষ্ট্র, কয়জন মানুষ, কয়জন যুবক থাকতে পারে, কয়জন যুবক থাকতে পারে এই উলঙ্গ রাষ্ট্র করতে নিজের চরিত্র আখলাক চরিত্র নিয়ে? তখন তাকে বলা যায় এইটার চেয়ে দুটা বেশি মারাত্মক, দুটাকে জাস্টিফাই করো। তারপর আলহামদুলিল্লাহ সেটা চিন্তা করা যাচ্ছে না। তো বলেন হুজুর আপনাদের এই ফতোয়ার কারণে তবে মানুষ উন্নতি কিভাবে করবে? আপনি আমেরিকা যান, ইউরোপে যান, সব জায়গায় যান, কিন্তু আপনার ঈমান এবং আখলাককে আপনাকে প্রায়োরিটি দিতে হবে।